খুবই শর্ট করে দু চারটে কথা বলবো, তারপরে আমাদের সুনামধন্য ভাইজান হুজুর এসে গেছেন, উনি আসবেন এবং জলসাটা দীর্ঘ সময় হবে না, সব সময় একটু মাথায় রাখেন। এই জলসা করতে গিয়ে আজকের কমিটির কিছু মানুষের অত্যন্ত মেহনত, অত্যন্ত খাটনি হয়েছে। তার সাথে সাথে আপনারা যথেষ্ট দান ধ্যান দিয়েছেন, দিচ্ছেন বলি এত সুন্দর বড় মাহফিল হচ্ছে। তারপরও রমজানুল মুবারকের মাস, বড় রহমতের মাস, এমন একটা মাসে আমরা হাজির হয়েছি। এই মাসেতে যদি আমরা একটা নেকি কামাই, মহান স্রষ্টা খুশি হয়ে আমাদের উপরে আল্লাহ 70টা করে নেকি দিবে। খুশি হবে আর একটু জোরে হবে, ঝিমি যাচ্ছে। এমন একটা মাস যে মাসেতে আমরা হাজির হয়েছি, আল্লাহ নবী বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে রমজানুল মুবারকের মাসে এমন একটা মাস আছে যে মাসটা হলো, যে দিনটা, যে রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম। হয়তো দেখা যাবে চৈত্র মাসের রমজানুল মুবারকের মাস 3টে বছর পড়বে, তারপরে কিন্তু আর পড়বে না। প্রতি বছর 10 দিন করে আগিয়ে আসবে। 365টা দিনে বাংলায় হয় আর 356 দিনে তো সেই জন্য আমার গ্রামবাসীকে বলবো যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বী, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদি নানিরা শুয়ে আছে। আমরা জলসা দিয়েছি, পাশের গ্রাম পেকালিয়া গ্রামের মানুষের কথা ভাবলে হবে না। যাদবপাটির সভাগড়, কাঁটাগড়, রায়কা, বৈতল, পাশাপাশি গ্রামের মানুষ এসে বসবে আর আমরা বাড়িতে পড়ে পড়ে ঘুমাবো, এটা ভাবলে হবে না। আমাদের ভাবতে হবে আমরা খরচা করেছি আমাদের জলসা, আমাদের মুরব্বীদের জলসা, যারা হলো সব থেকে আমাদের প্রিয়, আমাদের গুরুজন, আমাদের শ্রদ্ধার মানুষ, তারা আজ দুনিয়াতে চলে গেছে। তাদের জন্য যে বসবো, তাদের জন্য যেরকম দুটো হাত তুলে কিছু চাইবো, তার সাথে সাথে আমাদের জন্য আল্লাহর কাছে কিন্তু চাইবো। তাদের যেরকম একটা দিকে লাভ হবে, তার সাথে সাথে আমাদেরও লাভ হতে থাকবে। সেই জন্য বলবো চায়ের দোকান, হাট বাজার সব ছেড়ে দিয়ে এসে এরকম একটা মাহফিলে বসে, কবরস্থানের জলসা, এই কবরস্থানের জলসায় বসে কবরবাসীদেরকে স্মরণ করতে হবে, সাথে সাথে আমাদের মৃত্যুর কথাটা ভাবতে হবে। কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাক এক শ্রেণী বান্দাদেরকে বলবে, বান্দা তোমাদের আজকের হিসাব হবে না, তোমরা বিনা হিসাবে আমার দয়ার জান্নাতে যাও। কিয়ামতের দিনে আমাদের হিসাব হবে, হিসাবের পরে কে জান্নাতি আর কে জাহান্নামী পরে। কিন্তু বান্দারা তখন বলবে আল্লাহ তুমি জান্নাতি দাও আর জাহান্নামী দাও, যেখানে দিবে সেখানে চলে যাব। আল্লাহ তুমি হিসাবটা শেষ করো। কারণটা কি? আর দাঁড়িয়ে থাকতে পারছি না, সম্ভব নয়। হাজিরা হজ করতে গিয়েছিল, মনে থাকবে হাজিদের, আরাফাতের ময়দানে যখন হজ আরাফাতের ময়দানে শেষ করে মাগরিবের পর থেকে এবার আরাফাতের ময়দান ছেড়ে মিনা মুজদালিফায় আসতে হবে। তখন যে হাজিদের কি কষ্ট হয়, কি পরেশান হয়, কি তাকলিফ হয়, তাদের খালি মনটাই বলে বাড়ি গিয়ে কখন পৌঁছাবো, মদিনায় গিয়ে কখন পৌঁছাবো না। তারা ভাবে এই আরাফাত ছেড়ে দিয়ে কখন মিনা মুজদালিফায় পৌঁছাবো। কেন? মানুষের এত ক্যাটারিং, এত চাপ, এত ঠেলাঠেলি।
ওই জায়গাতে কত মানুষ পদপিষ্ট হয়ে মারাও যায়। ঠিক কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামীরা নয়, সবাই বলবে আল্লাহ তুমি বিচারটা শেষ করো, বিচারটা শেষ করে দাও, জান্নাতে দাও, জান্নাতে যাব, আর জাহান্নামায় দাও, জাহান্নামায় যাব। তথাপিও আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, অসম্ভব হয়ে যাচ্ছে। তার ভিতর থেকে একদল মানুষ, এক শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে একদম সোজা জান্নাতে যাবে। বান্দারা বলবে আল্লাহ এরা পৃথিবীতে এরা কি এমন কাজ করেল যাদের কোনো হিসাবও নেওয়া হলো নি, এদের কোনো খাতাও সারা হলো নি, এদের কত নেকি আর কত আমল হয়েছে, কত খারাপ কত ভালো হয়েছে সেটাও দেখলেন, সোজা জান্নাতে দিয়ে দিচ্ছেন তারা। আল্লাহ বলবে পৃথিবীর জমিনে এরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করে নিজেদের জানকে কোরবান করে আমার রাস্তায় এরা শহীদ হয়েছিল, এরা হলো আমার শহীদ বান্দা। আমি কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? এরা শহীদান বান্দা, এদেরকে বিনা হিসাবে জান্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওর থেকে কি ভালো মানুষ পৃথিবীর জমিনে আছে? বা ওর থেকে কি আর ভালো আমল পৃথিবীতে আছে? যদি একটু থাকে ইয়া রাসূলুল্লাহ বলে, আমি আয়েশা একটু শুনি, সে আমলটা করব। আল্লাহ নবী ওই দিন বলেছিল, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার কোন উম্মতেরা, আমার কোন উম্মতেরা দিনে যদি একটা বার নয়, দুটা বার নয়, দিনে যদি 20টা বার নিজের মৃত্যুকে যদি এরা স্মরণ করতে থাকে, মৃত্যুর কথা যদি দিনে 20টা বার ভাবতে থাকে, এ বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক শহীদানের থেকে এদেরকে আরো উচ্চ জায়গার মর্যাদার মাকামে আসন করিয়ে দিবে। ওই শহীদানদের থেকেও আল্লাহ আরো উচ্চ মর্যাদা। কারা? যারা দিনে 20 বার মৃত্যুকে স্মরণ, ওই হাদিসটা 20টা বার যেন মৃত্যুকে স্মরণ করে, তাদের জন্য পৃথিবীতে আল্লাহ বহু মখলুকাত রেখেছে, বহু মখলুকাত আছে। মানুষ জানে আমাদের মৃত্যু হবে, আমরা জানি মৃত্যু হবে। আজকের যে গরুগুলো জবাই করা হয়েছে সব মেহমান জন্য আজকে খাওয়ানো হবে, ও গরুগুলো জানতো আমাদেরকে জবাই করা হবে? জানতো? যদি জানতো তাহলে গরুগুলো সর্বপ্রথম আগে গিয়ে ইমাম সাহেবের বুকে পাঠাতো। যদি জানতো ওই গরুটা তাজা সবল থাকতো না, যদি জানতো ওই গরুটা কুটো গড়ায় দাঁড়িয়ে থাকতো না চুপ করে, যদি জানতো যে আমাকে জবাই করা হবে, আমার মৃত্যু হবে, তাহলে মৃত্যুর সময় সে অনেক কিছু অঘটন ঘটিয়েও ফেলতে হবে। কিন্তু জানে না, কোন পশু হলো জানা যায়। যদি জানতো তাহলে কি হতো, আমাদের জন্য ওই তাজা তাজা পশু হতো না, সব চামড়ার পেটটা চামড়া সঙ্গে ঢেকে যেত। খালি কেবল মাত্র মানুষ জানে আমাদের মৃত্যু হবে, তারপর আমরা মৃত্যুকে স্মরণ করি। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, এই যুবকেরা, তরুণীরা, মারা, আমার নিশ্চিন্দিপুর গ্রামের মানুষেরা, আমি ওই জায়গায় একটা কথা বলতে যাই। এমন একটা ভালো কাজ
পৃথিবীর জমিনে করে দিয়ে যান, পৃথিবীর জমিনে এমন একটা নেক কাজ করে দিয়ে যান যে কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে কঠিন কবর থেকে নাজাত করে দিবে। পৃথিবীর জমিনের সব থেকে উত্তম কাজ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে দুটো কাজ কর। একটা কাজ হলো ভালো কাজের জন্য আদেশ কর, আর খারাপ কাজের জন্য বান্দা তুই নিষেধ কর। একটা হলো ভালো কাজের আদেশ, আর একটা হলো খারাপ কাজের নিষেধ। যে করতে পারবে তার জন্য সবথেকে বড় উত্তম পুরস্কার আছে। কি কাজ? নবীর বড় সাহাবী আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন তাদের কি দরজা দিয়েছে আল্লাহ, কি মর্তবা দিয়েছে। ওই সময় নবী বাগে বড় সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, এ বাবা আবু বকর, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে যে আল্লাহর বান্দারা ভালো কাজের জন্য আদেশ দেয়, খারাপ কাজের জন্য নিষেধ করে, তাদের জন্য আল্লাহ বড় পুরস্কার রেখেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পুরস্কারটা কি একটুখানি জানিয়ে দেন। আল্লাহ নবী বলে, এ বাবা আবু বকর, আল্লাহ তাদেরকে জান্নাতে এমন একটা মাকাম দিবে, জান্নাতে এমন একটা ঘর দিবে, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক 300টা দরজা দিবে। কটা দরজা দিবে? 300। তাহলে 300 যদি একটা ঘরের দরজা হয়, জান্নাতের জায়গাটা কত বড়, কত বড়। শুধু তাই নয়, বাবা আবু বকর শুনো, আল্লাহ পাক সেই ব্যক্তিটার জন্য আল্লাহ বলেছে 3 লোক। এত বড় আল্লাহ পাক, আল্লাহ পাক এত বড় কাজটাকে পছন্দ করে, ভালো কাজের জন্য আদেশ করে আর খারাপ কাজের জন্য নিষেধ করে। কিন্তু ভালো কাজের আদেশ আমরা সবাই করতে পারবো, কিন্তু খারাপের নিষেধটা করতে পারবো। খারাপের নিষেধ করতে গেলে আমাদের সমস্যা দেখা যাবে, আমাদের কঠিন হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী শোনাচ্ছেন, আয়েশা, এমন একটা দেশ ছিল যেখানে নবীদের মতন ইবাদত হতো, 18,000 মানুষের বসবাস ছিল। এই 18,000 মানুষের বসবাসের ভিতরেও আল্লাহ পাক সেই গ্রামটাকে ধ্বংস করে দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তাদের ইবাদতটা নবীদের মতন ছিল, পয়গম্বরদের মতন ছিল, তারপরও আল্লাহ ধ্বংস করলো কেন? রাসূল বললেন, আয়েশা শোনো, তারা সেই দেশের মানুষ যখন অন্যায় কাজ করত, অন্যায়ের কোনোদিন প্রতিবাদ করত না। অন্যায় যখন কাজ করত, অন্যায়ের জন্য মানা করত না। তারা ইবাদতই করে গেছে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে গেছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেনি বলে আল্লাহ পাক সেই 18,000 মানুষের বসবাসকারীগুলোকে, ভালো এবং খারাপগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। আমার নবী আরো শোনাচ্ছে, আয়েশা একটু শুনো, ইয়া রাসূলুল্লাহ কি বলবো? আয়েশা, এমন একটা সময় হবে, এমন একটা আমার আখরি জামানার শেষ লঙ্ঘে পৌঁছাবে, দেখবেন আয়েশা, মানুষ অন্যায় করবে, প্রতিবাদ করবে না, আল্লাহ পাক তাদের উপরে কসম নাজিল করবে, খারাপগুলো ধ্বংস হবে আর ভালোগুলো তার সাথে ধ্বংস হবে।
মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, সমাজে আজকে আমাদের নামাজ পড়াটা সহজ হয়ে গেছে বাবা। এই রোজা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে, টাকা দিয়ে হজ করাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, কিন্তু অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করতে পারি, অন্যায়ের জন্য যদি আমরা না বলতে পারি, এই নামাজ আমাদেরকে বাঁচাতে পারবে না, এ রোজা আমাদেরকে বাঁচাতে পারবে না, এ হজ আমাদেরকে বাঁচাতে পারবে না। যেরকম নবী আম্মা জান আয়েশাকে শিখিয়ে দিলে, আয়েশা রে, তাদের ইবাদত গুলো নবীদের মতন থাকলো, কিন্তু তারা অন্যায়ের কোনোদিন প্রতিবাদ করে না বলে, অন্যায়ের সমালোচনা করে না বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, যদি অন্যায়ের জন্য মানুষ প্রতিবাদ করতে পারে, অন্যায়ের জন্য যদি মানুষ মুখ খুলতে পারে, আয়েশা শুনে রেখে দাও, আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রাখবে, যে জান্নাতের 300টা দরজা হবে। আল্লাহ পাক একটা ব্যক্তির জন্য আল্লাহ 3 লক্ষ করে তাদেরকে হুর দেয়া হবে। এই বান্দাটা ওই হুরের কাছে যাবে, তার চেহারার দিকে যখন তাকাতে থাকবে, চেহারার দিকে যখন চাইতে থাকবে, ওই হুরটা তখন বলবে, এ আল্লাহ পাকের বান্দা রে, পৃথিবীর জমিনে তুমি ভালো কাজের আদেশ করেছিলে, খারাপ কাজের নিষেধ করেছিলে, এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধের জন্য আল্লাহ পাক আমাকে তোমার জন্য দিয়েছে। ওই বান্দাটা আবার একটু এগিয়ে যাবে, আবার হুরের চেহারার দিকে তাকাবে, হুরগুলো কতই না দেখতে বলো সুন্দর, তাদের হুরের যদি একটা নখের পলক যদি দুনিয়ার জমিনে দেখিয়ে দেয়া হয়, এই সূর্যের আলোটাকে ঢেকে দেয়া হবে, ওই হুরটা আবার বলবে, হে আল্লাহর বান্দা রে, পৃথিবীর জমিনে তুমি ভালো কাজের আদেশ করেছিলে, অসৎ কাজের নিষেধ করেছিলে, সেই জন্য আল্লাহ পাক আমাকে তোমার জন্য আজকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, ভালো কাজের আদেশ আর খারাপ কাজের আদেশ বলতে হবে। যদি ভাববেন আমি বলবো নি, ও বলবে, ও বলবে নি, ও বলবে, ও বলবে নি, ও বলবে, কেউ বলবে নি, বেকার গাল গোটা গ্রাম বলবে, তাহলে কি হবে? আল্লাহর লোকসান হয়ে যাবে না, আল্লাহর ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে, ক্ষতিটা আমার আপনার হবে, দেশের হবে, কমের হবে। সেই জন্য আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা তুমি আমার জন্য কি আমল করেছো বলো। মুসা নবী বলছে, আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, তাসবিহ তেলাওয়াত জিকির আজকার। আল্লাহ আবার বললেন, মুসা তুমি আমার জন্য কি করেছো বলো। মুসা নবী একটা একটা করে আবার বলছে, কিন্তু আল্লাহ বলছেন, মুসা রে, আমি তো ওটা শুনতে চাই, তুমি আমার জন্য কি আমল করেছো বলো। মুসা বলছে, আল্লাহ নামাজ পড়েছি, তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য তাসবিহ তেলাওয়াত করেছি, তোমার জন্য দান খায়রাত করেছি। আল্লাহ বলল, মুসা তুমি যা করেছো সব তোমার জন্য, আমার জন্য একটাও নয়, আমার জন্য তুমি কি করেছো বলো। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হয়, মুসা কালিমুল্লাহ। তখন মুসা নবী বলছে, আল্লাহ আমার জন্য কি করতে হবে। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেয়, এ নবী মুসা তুমি আমার জন্য কি করেছো বলো। ও আল্লাহ পাকের নবী, আমি তোমার জন্য, রব্বে আল্লাহ তোমার জন্য কি করতে হবে। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেয়, এ মুসা তুমি আমার জন্য কি দুটো কাজ করেছো। ও রব্বে আল্লাহ, কি দুটো কাজ তুমি আমাকে একবার বলো। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দেয়, এ নবী মুসা, পৃথিবীর জমিনে আমার কোন ওলি বান্দাকে কি ভালোবেসেছো। পৃথিবীর জমিনে যদি আমার কোন মাহবুব বান্দাকে ভালোবাসো, এই ভালোবাসাটা হলো আমার জন্য এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, পৃথিবীর জমিনে আমার জন্য তুমি কি কারোর সঙ্গে শত্রুতা করেছো।
কাজ কটা? দুটো। পৃথিবীর জমিনে ভালোবাসতে হবে কোন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে। আমরা আপনারা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সবাই এক বাক্যে আমরা পীর বলে মুর্শিদ বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক তিনাকে 52 জেলার 49 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসাটা শিখাচ্ছেন আল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বলি ভাই 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 ঝগড়া করনি, ভাই ভাই শত্রুতা করনি, পাড়া প্রতিবেশী লড়াই ঝগড়া করনি, মিলেমিশে থাকবে। আল্লাহ এই জায়গাটাকে যেন উল্টো বলছেন, মুসা তুমি আমার জন্য কি কারোর সঙ্গে শত্রুতা করেছো? মুসা তুমি আমার জন্য কারোর সঙ্গে কি দুশ্মনী করেছো? আল্লাহ পাক এই জায়গাটায় বোঝাতে লাগে, এ মেহমান নবী মুসা তুমি কি আমার জন্য কারোর সঙ্গে শত্রুতা করেছো? এ মুসলমানের ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দাও, আজকে আমার গ্রামে অনেক বড় বড় ধনী ভাইয়েরা আছে, অনেক সম্মানী ভাইয়েরা আছে, অনেক হাজী সাহেব মুরব্বী যারা আছে, আমার ভালোবাসা মানুষেরা আছে। সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ বলি, আমার চাচার ছেলে একজন মদ খাচ্ছে, আমি ওই সময় গিয়ে বললাম, ও চাচা তোমার ছেলেটা নাকি মদ খায়, তোমার ছেলেটা নাকি তাস খেলে, তোমার ছেলেটা নাকি চুরি করে এসেছে, তুমি একজন হাজী সাহেব হয়ে কেন মানা করলেন না? তুমি অন্যায়ের কেন তুমি এখনো বিচার করলেন না, বিচার দিলেন না? এটা যদি আমি ওর সঙ্গে বলতে যাই, ও আমার দুশমন হবে না বন্ধু হবে? আপনারা একবার বলুন। আমার দুশমন হবে না আমার বন্ধু? আল্লাহ ওটাই শিখাচ্ছে। সম্পর্ক আছে, খাতির আছে, সমাজ বিরোধী কাজ করেছে, দিন বিরোধী কাজ করেছে, অন্যায় বিরোধী কাজ করেছে, যদি অন্যায় বিরোধী সমাজ বিরোধী কাজ করে থাকে, আমি যদি সেটা বলতে যাই অবশ্যই আমার দুশমন হবে, আমার ভালোবাসার মানুষটা খাতিরটা কমে যাবে। আল্লাহ ওটাই শিখাচ্ছে নবী মুসাকে, মুসা তুমি আমার জন্য দুটো কাজ করো। আমার জন্য, আমার কোন পৃথিবীর জমিনে ওলি মাহবুব বান্দাকে ভালোবাসো, আমার জন্য তুমি অপরের সঙ্গে শত্রুতা করো। আল্লাহর কাছে এই দুটো মনোনীত কাজ পছন্দ। সেই জন্য আমাদের নবীকে মক্কার জমিনে মক্কার মানুষেরা একটা সময় এক বাক্যে সবাই আলামীর বিশ্বাসী আমানতদারী সন্তান ডেকেছিল যে আমাদের আমানতদারী। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাদের নবীকে একদিন বললেন, ওয়ানজিরা সিরাকাতা আল্লাকরাবিনা, এ আমার নবী আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি বেকারের জন্য নয়, আমি তোমাকে কি জন্য পাঠিয়েছি আমার হাবিব তুমি মক্কা জমিনে গিয়ে আমার একত্ববাদের কথা বলো, আমার আল্লাহ পাকে একত্ববাদের কথা শোনাও। আল্লাহ নবী যখন মক্কা জমিনে বলল, এ মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে একটা কথা শোনাই, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, যদি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সকলের জন্য জমিদার হয়ে গেলাম। এই রাসূল এই কথাটা বলতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মক্কার মানুষেরা সব শত্রু হয়ে গেল।
যারা বলেছিল আলামী, যারা বলেছিল বিশ্বাসী, যারা বলেছিল আমানতদারি, যারা বলেছিল ন্যায় সন্তান, যারা বলেছিল মুহাম্মদ একজন সত্যবাদী, সেই মুহাম্মদকে সেই মানুষেরা ঘুরিয়ে আবার লাকাব দিচ্ছে এ হলো সবথেকে বড় মিথ্যাবাদী, এ হলো সবথেকে বড় ভণ্ড, এ সবথেকে বড় জাদুকর, এ সবথেকে বড় আমাদের কাছে খারাপ প্রিয় সন্তান। কারণ হচ্ছে একটাই, আল হক মাররুম, হক কথা বলতে গেছে আমার রাসূল তাদের কাছে খারাপ হয়ে গেছে। আমার রাসূলকে সেই মক্কার মানুষেরা আগেই একটা লকাব দিয়েছিল, মুহাম্মদ হলো আমাদের আলামী, আমাদের বিশ্বাসী, আমানতদারি, ইনসাফ সন্তান। তখনও যা হয়েছে আজকেরও তাই হবে। তুমি যদি সমাজের জন্য কিছু করো, সমাজের জন্য যদি কিছু বলো, মানুষকে ভালো পথে আনার জন্য যদি বলো, মানুষের ভুলটা হলে ভুলটার জন্য যদি তুমি প্রতিবাদ করো, মানুষের যদি অন্যায় হয় অন্যায়ের জন্য যদি রুখে গিয়ে দাঁড়াও, তাহলে তোমার দিনের দিন বন্ধু বাড়বে না, তোমার দিনের দিন শত্রু বাড়বে, তোমার দিনের দিন বন্ধু বাড়বে না, তোমার দিনের দিন শত্রু বাড়তে থাকবে। তবে এটা শুনে রেখে দিও, তোমার যত শত্রু বাড়বে, যত দুশ্মন বাড়বে, তোমার প্রতি যত হিংসাত্ব বাড়বে, মহান স্রষ্টা আল্লাহ তোমাকে তত প্রিয় হিসাবে কবুল করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে দাদা হুজুর পীর কেবলা যখন ইসলাম প্রচার করেছিলেন, দাদা হুজুর যখন এই শিরক বেদাত গুলোকে হটিয়ে দিয়েছিলেন, এই রকম কবরস্থানে, এই রকম ঈদগাহ স্থানে, এই রকম বড় গাছের নাচ দিচ্ছে মুসলমানরা ছোট ছোট ঠাকুর দিত, আহারে কত রকমের শিরকি বেদাতি কাজ করত, তখন দাদা হুজুর কেবলা সেইগুলোকে ভেঙে চুরমার করে বাংলার জমিনকে যখন শিরক বেদাতে হটিয়ে দিয়েছিল, তখন দাদা হুজুর কেবলার বন্ধু বেশি হয়েছিল না শত্রুতা বেশি হয়েছিল? বলে কত মানুষ কালি কালাজ করেছিল, কত মানুষ খারাপ বলেছিল, কত মানুষ দাদা হুজুরের সমালোচনা করেছিল। সেই দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে কুসংস্কার গুলোকে সরিয়ে, শিরক বেদাতি গুলোকে সরিয়ে, কুফরি গুলোকে সরিয়ে আজকে সুন্দর একটা সমাজ দিয়ে গেছে, সুন্দর একটা খাজা গরিবে নওয়াজ হুজুরের দুশমন বেড়েছিল। কিরকম দুশমন? একটা দুটো নয়, তার পেছনে রাজ দরবার থেকে রাজকীয় হুজুরের দুশমনি করা হয়েছিল। কিন্তু খাজা গরিবে নওয়াজ হুজুরকে যখন বারে বারে বিভিন্ন দিক থেকে অ্যাটাক করে খাজা গরিবে নওয়াজ হুজুরকে পারে না, তখন পৃথ্বীরাজ করেছিল। পৃথ্বীরাজ ওই সময় সবথেকে বড় জাদুকর জয়পালকে আনলো, বলে দেখ এই মুসলমান ফকিরটাকে মারতে হবে, একে হত্যা করতে হবে, আমার জেদ হয়েছে, একে পৃথিবী থেকে নিশ্চিত করতে হবে। খাজা গরিবে নওয়াজ যখন তারাগড় পাহাড়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তখন পৃথ্বীরাজের জয়পাল তার জাদুকর এসে একটা পাহাড়ি পাথরকে নিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের মাথায় ফেলে মেরে দিবে। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ হুজুর খালি বলেছিল, পাথর তুই যদি আল্লাহর হুকুমে আসিস তাহলে আমাকে মাথায় ফেলে চাপা দিয়ে মেরে দে, কোনো দুঃখ নাই, তবে মানুষের কোনো জাদুক্রিয়ায় যদি আসিস পাথর যে পর্যন্ত ওইখানে থেমে যা। বলার সাথে সাথে পাথরটা শূন্যে ভেসে দাঁড়িয়ে গিয়েছিল। একটা ফকির মানুষকে মারার জন্য কত রকমের মানুষ, কারণ সেই ফকিরটা আল্লাহর জন্য কাজ করে। সেই ফকির মুসাফির খাজা গরিবে নওয়াজ রাসূলের জন্য কাজ করেছে বলে, দ্বীনের জন্য কাজ করেছে বলে তার দুশমন, তার শত্রু দিকে 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 বাড়তে শুরু করলো, তথাপিও শেষ করতে পারলো না। খাজা গরিবে নওয়াজ হুজুরের জয় হলো বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে। একটা দুটো নয়, 90 লক্ষ বেদিনকে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গ্রামবাসী ভাই,
মা বোন সকলেই জানে আমাদের এই কাজিরডাঙ্গা 5ই চৈত্র প্রতি বৎসরের না এই বৎসরও জলসা। আমাদের এই বৎসরে আমি মহল্লার একজন ইমাম, সবকিছু হিসাবপত্র আমার একদম মুখে মুখে আছে যে এই গ্রামের মানুষ কত দান করে, এই গ্রামের মানুষ কোথায় কি টাকা দেয়। কারণ হচ্ছে আমি হচ্ছে একটা ল্যাব মেশিন, আমার কাছ থেকে আপনারা পরীক্ষা করেন কার কি রোগ আছে। আমি সব আল্লাহ পাকের দরবারে এটা শুকরিয়া। 2023 কি 24 বলে মাত্র 7-8 মাসের ভিতরে দেশের দুটো বিরাট বড় 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 মহতি কাজ আল্লাহ করিয়ে দিয়েছে। এটা আমাদের একটা গর্ব। কোন গ্রামে একটা মসজিদ করতে গেলে 10টা 20টা গ্রাম কালেকশন করতে হয়, দীর্ঘ কয়েকটা বছর, দীর্ঘ কয়েকটা মাস ধরে কালেকশন চলে। আমরা কোনো বিদেশি কালেকশন না নিয়ে আমাদের দেশের টাকায়, দেশের দান, সাহায্য সহযোগিতার বিনিময়ে আল্লাহ পাক আমাদের একটা দেশের বড় মসজিদ করে তুলেছে। তার কয়েকটা মাস পরেই আমাদের একটা দিনী প্রতিষ্ঠান, আমাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান দ্বিতীয় তলা ছাদ অসম্পূর্ণ ছিল। আল্লাহ পাক সেই গ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষের মাধ্যম দিয়ে কিছু ঋণ থাকলে থাকতে পারে, সেই কাজটাকে আল্লাহ সম্পূর্ণ করিয়েছে। তারপরও এরকম মিসালে সাহাবের মাহফিল, তারপরও এরকম ছোটখাটো দোয়ার মাহফিল, দেশ বিদেশি মানুষ ভিখারি ফকির আছে, তাদের হাতে দান খায়রাত তথাপিও কোনোদিন বন্ধ করেনি। আপনারা বলেন দান করে এবছরে আপনারা যা দিয়েছেন তার থেকে আল্লাহ 1000 গুণ তোমাদের বাড়িতে বেশি পৌঁছে দিয়েছে না তাইনি বলে। আলু হয়েছে 6টা 7টা করে, আল্লাহ পাক দামও দিয়েছে প্রচুর। নিশ্চিন্তপুর, সবগড়, রাইকা পাশাপাশি এলাকায় মানুষ প্রচুর পয়সা পেয়েছে। আরে বাবা, কেউ 1 লাখ পাক, 1.5 লাখ পাক, 50,000 পাক, গরিব মানুষ তার জন্য বিরাট বড় ব্যাপার। 4 কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আছে, ছেড়ে দেন। আমরা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মেহনত করা মানুষ, আমাদের জন্য এটা বিরাট ব্যাপার। আল্লাহ আমাদেরকে 10 গুণ কেন 1000 গুণ আমাদেরকে বাড়িয়ে দিয়েছে। মসজিদ করতে গিয়ে, মাদ্রাসা করতে গিয়ে, যখন যা আমরা আমি চেয়েছি আপনারা দিয়েছে। আল্লাহ তোমাদেরকে জান ভরে আল্লাহ ফসলও দিয়েছে, তার দামও দিয়েছে। তো যাই হোক, এই মাহফিল আমাদের ঐতিহ্য মাহফিল। আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানি দাদিরা শুয়ে আছে, তাদের জন্য ইসালে সওয়াবের জন্য একটা খরচার ব্যাপার। এটা কোনো চাঁদা বাপিক হয় না, এটা স্বেচ্ছা দানের ব্যাপার। আমার আগে আমার এক বক্তা ভাই, ওনাকে কিছু নগদ চাইতে বলেছিল, যাই হোক একটু বেশি হয়ে গেছে। আমার পর্দার অবস্থিত মা বোনেরা আছেন, সবাইকে বলবো সামনে বছরে মাহফিলের জন্য একটা করে 1000 টাকা, কি একটা জেনারেটর, কি 20 কিলো চাল, 1 বস্তা আলু, প্যান্ডেল খরচা, হুজুরের নজরানা বাবদ কে দিতে পারবেন, একটু হাত তুলে লম্বা লম্বা করে একটু দেখা দিতে হবে। মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য গ্রামের মানুষকে একটু আগে আসতে হবে। তোমাদের আব্বা নানা দাদিরা শুয়ে রয়েছে, তোমার বাপের যদি ইসালে সময়ে 20,000 টাকা জলসা একটা খরচা হয়। একটা হুজুর আনতে গেলে তা আরো অনেক বেশি। ছোট খাটের উপরে করতে গেলে 15 থেকে 20,000 টাকা খরচা হবে। আর আমরা সবাই 1,000 2,000 টাকা করে দিয়ে আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের জন্মদাতা সন্তান, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের নাতিপোতা যারা চলে গেছে, তাদের জন্য একটা ইসালে সওয়াবের মাহফিল, 5 লাঠি 1 বোঝা। সামনে বছরে আমার 10টা 20টা ভাই, পর্দার অবস্থিত মা বোন নিয়েতে আছেন। অনেকে বলে আমি কেবল মাত্র তোমাদের কাছে 4 জন্য উঠেছি, একটা করে 1000 টাকা সামনে বছরে কে দিতে পারবে? নামটা লিখে দেন, আজকে 1 বছর পর। আল্লাহর ওলিদের দোয়া, কাজিরডাঙ্গা হুজুরদের দোয়া, কবরবাসীদের দোয়া, গ্রামের সবথেকে বড় কবরস্থান এদের দোয়া,
পেতে থাকবে। আমার মজিবর ভাই বললেন আমি 1000 টাকা মজিবর ভাঙি 1000 টাকা সামনে বছরে দিবে, একটু জোরে বলুন তো মারহাবা।